হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এসকে অন লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আমি আপনাদের সাথে একটা টপিক নিয়ে আলোচনা করতে চাই, যে টপিকটা আমার মনে হয় আমি আলোচনা করলে আপনারা উপকৃত হবেন। আমার মনে হচ্ছে এর জন্য এই টপিকটা নিয়ে কথা বলতে চাই। যারা আপনারা বাংলাদেশে একটু ভালো অবস্থানে আছেন, ভালো অবস্থানে কিছু জিনিস অ্যাফোর্ড করতে পারবেন, তাদের জন্য এই ভিডিওটা বা এই পরামর্শটা আমি দিতে চাই। যারা ভাবতেছেন যে ফ্যামিলি নিয়ে বা আপনি নিজে ইউরোপ বা আমেরিকাতে বা কানাডাতে সেটেল হতে চান, তারা আমি বলবো যে তারা দুবাই মুভ করতে পারেন। আমি 2020-2020-2020-তে দুবাইতে এসেছিলাম। আমি একটু প্রবলেমে পড়ে এসেছিলাম, সেটা একটা পার্সোনাল ব্যাপার। বিজনেসে লস করছি, সেখান থেকে এখানে মুভ করছি। তো এই দুবাই সম্বন্ধে আমার অতটা একটা ধারণা ছিল না, কিন্তু আমি কিছু এরকমের সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে দুবাইতে মুভ করি, যে এখানে রেসিডেন্ট কার্ড পাওয়া যায় কম টাকায়। তাছাড়া এখান থেকে এই রোডকে ইউজ করে অনেক মানুষ ইউরোপ আমেরিকাতে যায়। তো আমারও এরকম একটা থিঙ্কিং বা উদ্দেশ্য ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমি এখানে সেটেল হয়েছি। এখানে আমার বিজনেসে আল্লাহ সাহায্য করছে, তো আমি বিজনেস করতেছি, আমার আর কোথাও মুভ করার দরকার হয় নাই। আচ্ছা, ব্যাপার যে টপিকটার কথা বলছে সেটা হচ্ছে গিয়া এই রোডকে ইউজ করে, দুবাই রোডকে ইউজ করে আপনারা ইউরোপ আমেরিকাতে যেতে পারবেন খুব সহজে। এর একটা জলযন্ত্র প্রমাণ আমি আছি। সেটা হচ্ছে গিয়া লাস্ট 6 মান্থ বা 7 মান্থ এগো আমি ইউএসের ভিসাও পেয়েছি, বা আমার বাচ্চারা ইউএসের ভিসা পেয়েছে। তো যেটা আমি ওই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর হচ্ছে গিয়া এখান থেকে আমি কিন্তু আমার অনেক দিন লাগছে। আমার তো ওইরকম টার্গেট ছিল না, আমার 4-5 মাস ছিল টার্গেট যে আমি ইউরোপ আমেরিকাতে যাব। তারপরে আমি আমার রেডিমেড গার্মেন্টসের একটা লিঙ্কের মাধ্যমে বা গার্মেন্টসের ব্যবসার মাধ্যমে আমি আবার আমার এই মেন্টাল থিঙ্কিংটা চেঞ্জ করি। তো এখানে আমার বিজনেস, আমি বিজনেসম্যান, আমি বিজনেস পছন্দ করি। তো এখানে আমার জন্য বিজনেস ফেভার ঠিক আছে। কিন্তু যারা জব করতে চান, যারা ইউরোপ আমেরিকাতে সত্যি মুভ করতে চান, তারা আপনারা এই রোড ইউজ করতে পারেন। এটা হচ্ছে গিয়া যখন আপনারা দুবাইতে আসবেন, আমি দুবাইতে আসার পর বলি, দুবাই আসার প্রসেসটা তো আপনারা সবাই জানেন, ট্যুরিস্ট ভিসা নিয়ে আসবেন। যারা 2-4টা ট্রাভেল কান্ট্রি আছে তাদের জন্য এখানে সমস্যা না আসা। ইভেন যাদের কম আছে তাদের জন্য আসার সমস্যা না। এখানে দুবাই ইজি আপনি ট্যুরিস্ট ভিসা যায়। সামরিকভাবে যদিও একটু বন্ধ আছে, কিন্তু এটা বন্ধ বলে কিন্তু অনেক মানুষের ভিসা করতেও আছে, ঠিক আছে। বা আপনারা যদি সিঙ্গেল হন, কেউ ম্যানেজার পোস্টে যদি ডিগ্রি সার্টিফিকেট থাকে, তাহলে এখনও ভিসা হচ্ছে অ্যাভেলেবেল। তো ডিগ্রি সার্টিফিকেট দিয়ে ভিসা করতে পারেন একটা ম্যানেজার পোস্টে। তো এখানে একটা ম্যানেজার পোস্টে ভিসা হলে আপনার 7-8 হাজার টাকা স্যালারি দেখাবেন। এটা স্যালারি দেখানো মানে হচ্ছে কি আপনার স্যালারিটা আপনার অ্যাকাউন্টে ঢালবেন। তারপরে হচ্ছে গিয়া একটা স্টেটমেন্টের মতো বানাবেন 6 মাস। কিন্তু আপনার একটা পেশেন্ট রাখতে হবে, মিনিমাম 6 মান্থের বা 1 ইয়ার্সের একটা প্ল্যান নিয়ে আসতে হবে। যদি আপনার পূর্বে যদি ট্রাভেল হিস্টোরি ভালো থাকে, তাহলে মোর দেন 6 মান্থ ইজ এনাফ ফর ইউ। আর যদি একদম নতুন হয়, তাহলে 1 বছরের একটা প্ল্যান নিয়ে আসবেন। তাহলে আপনি যখন স্যালারিটা ঢালবেন, ওইটা এখানে এক্সচেঞ্জের মাধ্যমে স্যালারি রাখতে হয়, মানি এক্সচেঞ্জ। আপনারা সবাই জানেন বাংলাদেশে মানি এক্সচেঞ্জ আছে। আমাদের দেশে তো স্যালারি ব্যাংক ট্রান্সফার হয়, কিন্তু এখানে মানি এক্সচেঞ্জে আপনি নিজেই ঢালতে পারবেন, আপনার অ্যাকাউন্টে আসবে। তো মিনিমাম একটা ব্যালেন্স রেখে, আমি যেটা একটা সাধারণ জ্ঞানের কথা বলছি, এটা আপনারা বুঝে নেবেন, ঠিক আছে। বিস্তারিত আলাপ করলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো একটা ব্যালেন্স রেখে অ্যাকাউন্টে প্রতি মাসে স্যালারি ঢালবেন, একটু এক্সপান্ড করবেন আপনার কার্ড দিয়ে, যেটা নিত্য প্রয়োজনীয় বা থাকা খাওয়ার যে একটা খরচ আছে সেটা ইউজ করবেন। তো এখান থেকে আপনি চাইলে 2-4টা ট্রাভেল, এইখান থেকে যখন কার্ড পাবেন, রেসিডেন্ট কার্ড পাবেন দুবাইয়ের, তো অটোমেটিকলি 2-4টা কান্ট্রি আপনার ভিসা ফ্রি হয়ে যাবে বা ভিসা হবে। তো 2-1টা কান্ট্রি আপনি একটু ট্রাভেল করতে পারেন, দেন আপনি অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাইয়ের জন্য আপনি কোনো দালাল ধরা লাগবে না, বা কোনো আমাদের মতো বাংলাদেশে নৌকায় নিয়ে যাবে এরকম ব্যাপারটা এরকম নাই কিছু। আপনি বিএসএফ ফেস করবেন। তো বিএসএফে আপনি যেখানে ভিসার জন্য জমা দেয় একটা ট্রাভেল, যদি কোনো একটা ট্যুরিস্ট ট্রাভেলের এজেন্সি হয়, ওদের কাছে আপনি বিমান টিকিট বা আনুষঙ্গিক যা আছে ওদের একটা ফাইল করতে 500 দ্রাম নেয়। তো একটা ফাইল করে দেবে আপনাকে 500 দ্রাম, সিঙ্গেল পারসন। অ্যাজ ইউজুয়াল ফ্যামিলি থাকলে 2 জন 3 জন 4 জন থাকেন, অ্যাজ ইউজুয়াল 500 করে যা হয় সেটাই ওরা চার্জ করবে।
দেন আপনি জমা দেবেন। এটা ম্যাক্সিমাম লোকের ভিসা হয়ে যায়, ম্যাক্সিমাম লোকের, যাদের একটু প্রোফাইল ভালো আছে, যদি ব্যাংক স্টেটমেন্ট একটু ভালো থাকে, স্যালারিটা বেশি ধরান, বা আপনি যদি এখানে আসার পরে ট্যুরিস্ট আসার পরে স্যালারি পার্সন না হইলেন, আপনি একটা ইনভেস্টর ভিসা লাগাইলেন, ঠিক আছে, একটা অ্যাকাউন্ট করলেন, তো কিছুদিন স্টেটমেন্ট করার পরে আপনি ভিসার জন্য জমা দিতে পারবেন। তো ভিসা হয়ে যায় 99% বা 90%, 100% তো পৃথিবীতে কিছুই হয় না, এটা বুঝতেছেন। কিন্তু আপনার এম থাকলে এটা আমি বলবো এই রোডটা ইউজ করতে পারেন। এই রোডটা ইউজ করে অনেক মানুষই হচ্ছে গিয়ে ইউরোপ আমেরিকাতে গেছে লিগ্যাল ওয়েতে। আর হচ্ছে গিয়ে আমি বলবো লিগ্যাল ওয়েতে যাওয়ার জন্য একটা সুন্দর একটা রাস্তা এটা। আমি লাস্ট 6-7 মান্থ এগো আমি ইউএসের ভিসাও পেয়েছি, আমার বাচ্চারাও পেয়েছে, সেটা একটা অন্য হিস্টোরি। আমি এখানে স্টেবলিশড হয়েছি, আপনার হচ্ছে গিয়া বিজনেস আছে আমার এখানে, তো ওরা মূলত দেখে এখানে আমি কতটা স্ট্রং এখানে, ঠিক আছে, আমার হচ্ছে গিয়া আমার বিজনেসের এখানে স্ট্রং প্রোফাইল আছে। তো এই কারণে আমার মনে করেন যে আমার বেসিক্যালি জিজ্ঞাসা করছে যে আমি কত বছর এখানে থাকি এবং আমার কি বিজনেস, আমার বিজনেসের প্রোফাইল সম্বন্ধে বেশি জিজ্ঞাসা করছে, ব্যাংক ব্যালেন্স সম্বন্ধে বেশি জিজ্ঞাসা করছে। তো মোটামুটি আমার যেটা হচ্ছে গিয়া আমার ট্রাভেল হিস্টোরিও মোটামুটি আছে আপনার, লাইক আমি তো 10-12টা কান্ট্রি ঘুরেছি, কিন্তু আমার ইউরোপ আমেরিকাতে যাওয়ার উদ্দেশ্য করি না। আমি 2017-16 থেকে নেপাল, ভুটান এগুলো গেছি, তারপর এখানে এসে অনেক কান্ট্রিতে গেছি, তুর্কিতে গেছি, ইজিপ্ট আগে গেছিলাম, তুর্কি, তারপর জাপান গেছিলাম, এখান থেকে এসে চায়না গেছিলাম বিজনেসের কাজে। মানে আমারটা কোনো মোটামুটি উদ্দেশ্য করে হয় নাই, লাস্টে জাপানটা উদ্দেশ্য করে হয়েছে, বিকজ হচ্ছে গিয়া আমার তো ডেট নেওয়া ছিল আমেরিকাতে। তো আমি চিন্তা করলাম যে একটা স্ট্রং কান্ট্রি হয়তো ট্রাভেল করে আসলে এটা একটা বেনিফিটেড হবে। এটা বেনিফিটেড হয়েছে, ওরা জিজ্ঞেস করছে যে আপনি কোন কোন কান্ট্রি করছেন লাস্ট 5 ইয়ার্স, অ্যান্ড জিজ্ঞেস করছে ওরা যে আপনি এখানে কত বছর থাকেন, বিজনেস কি, তারপর হচ্ছে কি ফ্যামিলি মেম্বার কয়জন, আপনি কেন যাবেন ইউএসএতে, ওকে, এইসব ধরনের নর্মাল কোশ্চেন করে। যারা ইউএসএর ভিসা লাগাবেন আসলে অনেক কিছু, অনেক ভয়ের কিছু না, টপিকের উপর ডিপেন্ড করে। আপনি আমার কথা শুনে যে এই জিজ্ঞেস করবে, আপনার ব্যাপারটা এরকম না। যেমন আমি বিজনেসম্যান, আমার বিজনেস সম্বন্ধে জিজ্ঞেস করছে, আপনি স্যালারি পার্সন হলে আপনার কোম্পানির সম্বন্ধে, স্যালারি সম্বন্ধে বা এক্সপিরিয়েন্স সম্বন্ধে জিজ্ঞাসা করবে। যদি ফ্যামিলি নিয়ে যান সেটা একটা আলাদা টপিক। এইগুলো ইন ডিটেলসে এই ধরনের ব্যাপার নিয়ে জিজ্ঞেস করে। হাউএভার আমি হচ্ছে গিয়া ভিডিওটা অনেক বড় করব না, এখানে আমি একটু হসপিটাল আসছি, ওই বাচ্চাদের, আমার বড় বাচ্চার একটু বমিটির প্রবলেম, তো রিপোর্ট করে দিয়েছি, এখানে আমি হসপিটালের সামনে আসছি রিপোর্ট নিতে। যাই হোক, আপনাদের সামনে এই টপিকটা নিয়ে আলোচনা করলাম। এটা অনেক ভিডিওটা তো একটু বড় হয়ে গেছে, বিস্তারিত আলোচনা করলে আরও বড় হয়ে যাবে, তাই আপনাদের একটা সাধারণ একটা বললাম, প্রসেস বললাম, যে প্রসেসটা আপনি ইউজ করে আপনি অটোমেটিকলি ইউরোপ আমেরিকাতে মুভ করতে পারবেন। একদম ইজি, ভেরি ইজি, এখানে কোনো চাপ নেওয়ার বা কোনো টেনশন করার কোনো কারণ নাই। আমি নিজেও এখান থেকে ইউরোপ আমেরিকাতে মুভ করার জন্য এসেছিলাম, কিন্তু আমি তো অ্যাজ ইউজুয়াল বললাম যে আমি আলহামদুলিল্লাহ আমি এখন বিজনেস সেটেল করছি, বা আমি যাব না, বা আমার এরকম ইচ্ছাও নাই। আর হচ্ছে গিয়া এখান থেকে আপনি চাইলে এইসব কান্ট্রির ভিসা আপনি ইজি পাবেন, মানে ভেরি ইজি পাবেন। এটা যদি আপনি এই উদ্দেশ্য করে আসেন আপনি পাবেনই 100%। আমার দেখার অনেক লোক পেয়েছে, এটা না কিছু না, কিন্তু আপনার স্টেপ বাই স্টেপ আপনার হচ্ছে গিয়া নিজের একটু কর্মদক্ষ ক্ষমতা লাগবে, যে আপনি মূলত এখানে ব্যাঙ্ক স্টেটমেন্টটা একটু ভালো বানাইতে হয়, কারণ ওরা সবাই জানে যে এখানে এই রোড ইউজ করে আপনার দুবাই, ইউরোপ আমেরিকাতে লোক যায়। সো এই জন্য আপনার প্রোফাইলটা অনেক সুন্দর বানাইলে তখন আপনি পাবেন। আর হচ্ছে গিয়ে যারা একদম নর্মাল লোক আছে, আমি তাদের বলবো আপনারা প্রথমে কাজের জন্য আসেন, একটা ভালো ভিসা লাগান, ঠিক আছে, 6 মাস 1 বছর। এখানে তো একটা লেবারের স্যালারি, নর্মাল স্যালারি 2000 দিরহাম। আমাদের দেশে যারা এখানে 2000 যাদের স্যালারি বললাম, তাদের আমাদের দেশে 10,000-12,000 টাকা বেতনের যোগ্যতা নাই, কিন্তু তাদের স্যালারি অটোমেটিকলি 2000 হবে এখানে। তো আপনি আস্তে আস্তে 1 বছর 2 বছর একটু স্ট্রাগল করেন, আস্তে আস্তে থাকার পরে আপনি এই প্রসেসগুলো জানার পরে আপনি শুরু করলে আপনিও যেতে পারবেন। অনেক এখানে যারা লেবারি জব করে অনেক লোক আপনার ইউরোপে বিশেষ করে চলে গেছে, তাদের ইউএসের ভিসা হয় না, কিন্তু আপনার ইউরোপে অনেক মানুষ চলে গেছে লিগ্যাল ওয়েতে। আর আপনি হচ্ছে গিয়ে সবসময়
সবসময় একটু চেষ্টা করেন না একটু লিগ্যাল হইতে সব কাজ করার, বিকজ হচ্ছে গিয়া আমাদের দেশের তো একটা ভাবমূর্তি নষ্ট হয় যদি আপনি এখান থেকে এই যে নৌকা টৌকায় যান, ঠিক আছে? তো এইগুলো একটু অ্যাভয়েড করেন সবাই প্লিজ। কারণ হচ্ছে গিয়া ধরেন আমাদের সবাই যদি একটু আর সচেতন হই তাহলে এই ব্যাপারটা থেমেও যাবে আর আমাদের দেশের সম্বন্ধে বদনামও কমবে। যাই হোক, ভিডিও আর বাড়াবো না, কোনো এক ভিডিওতে আবার দেখা হবে। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।